আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভয়াল শীতার্ত পরিবেশ, এই অবস্থায় আমি আমার সাথে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য তিনজন গুণী মানুষকে নিয়ে দাঁড়িয়েছি। আমার পাশে বিউটিফুল ফেস একটা মানুষ, এবং খুবই কি বলবো, এইচএসসির 22-এর ব্যাচ পর্যন্ত হয়তো যারা চিনেছো, জানো, যারা তোমরা দেখেছো, নাম বলার প্রয়োজন নাই, তোমরা হয়তো চিনবা। এবং তোমরা অবশ্যই জানো যে মানুষটা অনেক দিন ধরে আহ, ইংরেজি শেখানোটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আজকে আমরা টিম এফটি একটা আমাদের প্রথম কোলাবোরেশনস ইন টার্মস অফ মেকিং সামথিংস বিগার, ইন টার্মস অফ মেকিং সামথিং রেভলিউশনারি, এই জায়গাটায় আমরা পৌঁছতে চাই। দ্য ওয়ান অ্যান্ড অনলি এস এইচ জয়। আসসালামু আলাইকুম জয় স্যার। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমরা স্টুডেন্টদের জন্য কাজ করি। আমি এবং আমার টিম এবং আমার সাথে যারা আছেন, এভরিওয়ান, এখন এফটিতে যতজন মেম্বার কাজ করেন, যারা কাজ করেন, সকল টিচারের সাথে আরও একজন মানুষকে যুক্ত করেছি আমরা, জয় স্যার। জয় স্যার আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন ইবিআই ফাইনাল রিভিশন কোর্স 2025 ব্যাচ। তোমরা যারা আছো, তোমাদের সাথে আমার এফটি সিংহপুরুষ, এম আই রাইট? ইয়েস। ওকে। সানি এবং সাকিব, এই দুইটা মানুষের কথা আমি কি বলবো, এই দুইজন শিক্ষক বলবো স্টুডেন্টদের কাছ থেকে আমরা আমরা চেষ্টা করে যাই আনন্দের সাথে লেখাপড়াটাকে স্টুডেন্টের সামনে এমনভাবে পৌঁছাতে যেন স্টুডেন্ট ফিল করে যে লেখাপড়া করে জীবনে একটা কিছু করতে হবে এবং মঙ্গলজনক একটা জীবনযাপন করতে হবে। শুধু পরীক্ষার খাতায় লিখে পাশ করে একটা ডিগ্রি অর্জন করার জন্যই আমরা লেখাপড়া করি না। লেখাপড়াটা আমরা করি আরও বৃহৎ স্বার্থে এবং আরও বৃহৎ পরিসরে। সো আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না, আমি চাইবো আজকে জয়া স্যার কথা বলুক। আমরা আজকে যে কোলাবোরেশনটা করতেছি, এই কোলাবোরেশনটা আমাদের স্টুডেন্টদেরকে কি দিবে, এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ এবং এসএসসি 25-এর পরীক্ষার আজকে কিছুক্ষণ আগে মনে হয় রুটিন পাবলিশড হয়েছে, এবং তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ, সব ব্যাচকে আমরা একটা বেটার একটা সার্ভিস দিতে চাই। কি সার্ভিস দিতে চাই জয় স্যার? থ্যাংক ইউ ফাহাদ ভাই। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা আগে কোলাবোরেশন কেন করি? যে কোনো কোলাবোরেশন যেন আমরা বেটার সার্ভিস দিতে পারি, বিগার স্কেলে করতে পারি। আমাদের প্রত্যেকটা টিমের, প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা ব্যক্তির স্ট্রেংথসের পাশাপাশি কিছু লিমিটেশনস হয়তো থাকে, অথবা একজনের কাছে লিমিটেশন সেটা আরেকজনের কাছে স্ট্রেংথ মনে হতে পারে। তো একটা কোলাবোরেশনের উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা একটা টিম আরেকটা টিমকে কমপ্লিমেন্ট করতে পারি, একজন অপরজনকে কমপ্লিমেন্ট করতে পারি। এতে যারা আলটিমেটলি সার্ভিস নেবে স্টুডেন্ট, তারা যেন বেস্টটা পায়, রাইট? তো আমরা পার্টিকুলার এইচএসসি 25, তোমরা জানো মোটামুটি আমরা যদি ধরে নিই জুন জুলাইয়ের দিকে, ফাহাদ ভাই মোটামুটি জুন জুলাইয়ের দিকে এইচএসসি হতে পারে। সো জুন জুলাইয়ের দিকে যদি এইচএসসি হয়, তার আগে আমরা যে মোটামুটি 3 মাস একটা সলিড সময় ধরে নিই। এর মধ্যে অনেক বাফার টাইম থাকবে, অনেকে অসুস্থ হবে, সামনে ফেস্টিভ্যাল থাকবে, ঈদ, রোজা, অনেক অনেক ব্যাপার থাকবে, অনেকে ঘুরতে যাবে। সো মোটামুটি একটা 3 মাসের সময় ধরে আমরা ইবিআই ইংলিশ বাংলা আইসিটির প্রিপারেশনটা সাজিয়েছি, যেন এখানে তোমার পার্টিকুলারলি এইচএসসি কেন্দ্রিক, এইচএসসির বোর্ডের পরীক্ষা তোমার জন্য বেস্ট প্রিপারেশনটা হয়। সো আমাদের পার্ট থেকে আমরা রেগুলার তো যেগুলো বলাই, ক্লাস, এক্সাম যেগুলো থাকেই, বাট আমরা কী করে এটাকে আউটস্ট্যান্ডিং করব, বা এটা আমরা কীভাবে এটা আসলে এক্সেপশনাল হবে সেটা নিয়ে যদি বলি, তোমরা ইতিমধ্যে বাংলা আইসিটির সম্পর্কে বেসিক জেনেছো, আরও আজকে জানবে। আমি একটু যদি কোর্সের আউটলাইনটা বলি, বাই দ্য ওয়ে আমার এই ছবি আর আমাকে দেখে মনে হয় যে আমি সেম ব্যক্তি, অর বেটার আসলেই। আমি চুলে ভাই কি কনফিউশন, চুল কাটা একটা কাজের জন্য বড় করা, দেন অনেকে শুরুতে গালিও দিয়েছে চুল বড় কেন, বা আমি কনফিউজ যে চুল আসলে বড় করবো না কেটে ফেলবো, দেন আই গটস আনাদার ভ্যালিডেশন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো আমরা ইংলিশের পার্টে যদি বলি, দেখো এইচএসসির প্রিপারেশনই, মাথার মধ্যে এই প্রশ্নই করো না যে এটা করলে অ্যাডমিশনের প্রস্তুতি হবে কিনা। সো বাট যদি করেও থাকো, আনসার ইজ নো। সো আপাতত তোমার মাথায় এইচএসসি আছে, সামনে এইচএসসি আছে, স্টেপ বাই স্টেপ যাও, এইচএসসির প্রিপারেশনকে ফোকাস করো, এইচএসসিতে যেন আমার সলিড প্রিপারেশন হয়। এখন এই টপিক থেকে যদি অ্যাডমিশনের প্রশ্ন আসে, এগুলোর মধ্যে যদি আসে তা তো পারবেই, একটা ফাউন্ডেশন বেস তো
ডেফিনেটলি তৈরি হবে, কিন্তু আমরা প্রশ্নের প্যাটার্ন তো আলাদা থাকে অ্যাডমিশনে। সো সেই এমসিকিউ ভিত্তিক প্রশ্নে আমরা যাচ্ছি না। জাস্ট আমাদের ফোকাস, তোমারও ফোকাস হওয়া উচিত জাস্ট এইচএসসি। অনেকে থাকে আমাদের স্কুলে দেখতাম যে 7-এ থাকতে 9-এর বই শেষ করেছে, আলটিমেটলি 9-এ যে কি হবে, আবার 9-এর পড়াই শুরু করছে, এরকম থাকতো আমাদের সময়। আমি জানি না ইফ ইট ইস এ ট্রেন্ড অ্যাট অল। তো না, মনে আছে আমাদের যে অনেকে থাকতে অ্যাডভান্স বই আগে বই শেষ করা। তো আমি প্রায় এইচএসসি পড়াচ্ছি ফাদ ভাইয়ের চেয়ে অনেক কম সময়, 14 বছর, 14 ইয়ার্স। ফাদ ভাই আরও 28 বছর হবে, তো 19 বছর। তো দেখো, সেইটার এখানে একটা প্রশ্নের না প্যাটার্ন থাকে, ডেফিনেটলি প্রশ্নের প্যাটার্ন থাকে, খুব অল্প অল্প করে ধীরে ধীরে প্যাটার্নগুলো চেঞ্জ হয়। অন্যান্য পরীক্ষার মতো খুব ড্রাস্টিক্যালি পরিবর্তনগুলো আসে না। তো আমরা এখানে মোটামুটি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 20 ক্লাসেস রেখেছি, লাইভ ক্লাসেস। 20 আসলে আমরা জানি, আমরা 20 বলছি, কিন্তু প্রয়োজনে আমাদের বেশি দিতে হবে, যেখানে প্রয়োজন দিতে হবে। সো যেহেতু স্টুডেন্ট সার্ভিস, আমাদের যদি প্রয়োজন বেশি হয় সেটা দিতে হবে। সেই সাথে কিছু কিছু ক্লাস যে কিছু কিছু ক্লাস আমাদের অনেক আগে থেকে রেকর্ড করা আছে, আর্কাইভ করা আছে। আমি এগুলো ছাড়াই বলছি যে ক্লাসগুলো তো অনেক সময় নিয়ে করা, ডিটেইলে করা। আমি একটা লাইভে বললে এমনিতে একটা রেকর্ডেড ক্লাস 1 ঘন্টার ক্লাস লাইভে গেলে 3 ঘন্টা হয়ে যায়। অনেকের হয়তো 3 ঘন্টা সময় নষ্ট করার প্রয়োজন নাই, তাদের জন্য বা বেসিক কোনো কিছু একটা বেশি ডিসকাস করা আছে, যেটা হয়তো এইচএসসির জন্য প্রয়োজন হতো না, কিন্তু তোমাদের অনেক গ্যাপ থেকে গেছে সেই জন্য। তো সেই জন্য আমাদের যে আর্কাইভ ক্লাসগুলো আছে, রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেগুলো আমরা শেয়ার করবো। একটা হয়তো 1 ঘন্টার ক্লাস, যেটা লাইভে করলে তোমার 3-4 ঘন্টা লেগে যেতে পারতো। তোমার যদি মনে হয় তোমাকে দেখতে হবে, ইউ ক্যান ডু ইট। সবচেয়ে ইম্পর্টেন্টলি, অনলাইনে যখন আমরা প্রস্তুতি নিই, একটা বড় কনসার্ন তৈরি হয় যে এক্সাম দিব কি বা কীভাবে দেওয়া যাবে, কোনো অপশনস আছে কি না। তো এক্সামগুলো হবে সবগুলো এফটির ওয়েবসাইটে, এবং আমরা যে টপিকগুলোর যেভাবে এক্সাম নেওয়া পসিবল, বেস্ট ক্যাপাসিটিতে ম্যাক্সিমাইজ অপটিমাইজ করা পসিবল, সেভাবে আমরা এক্সামগুলো সাজাবো। অ্যাটলিস্ট 10টা এক্সাম আমরা নিব, আর যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোর পিডিএফ লেকচার শিট তো পেয়ে যাবে, প্লাস যেগুলোর বোর্ড প্রশ্ন থাকে বিগত বছরের এবং বোর্ড প্রশ্নের আদলের প্রশ্ন, সেগুলো সম্বলিত প্র্যাকটিস শিটও আমরা দিয়ে দিব। এবং আমি বললাম, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখেছো এইচএসসির, বিশেষ করে অ্যাডমিশনের, আমি যখন প্রশ্নগুলো প্র্যাকটিস করি, ইনফ্যাক্ট ক্লাসেও এক্সারসাইজ করাই, আমি ঘুরে ফিরে বোর্ডের প্রশ্ন বা বিগত বছরের প্রশ্নই করাই, কারণ ওগুলো থেকে ঘুরে ফিরে আসে, একটু চেঞ্জ হয়। তো আমি অনেক এইচএসসি পড়াচ্ছি, অ্যাডমিশনের জন্য কঠিন করে একটা প্রশ্ন দিয়ে তোমাকে এখানে কনফিডেন্স তোমার হারানোর বা তোমার সময় নষ্ট করা আমার প্ল্যানও না, বা আমাদের কারোরই না। তো এই জন্য আমরা জাস্ট এইচএসসি ফোকাসড, এইচএসসির প্রস্তুতি নিই, তারপরে দেখা যাবে কার অ্যাডমিশন ইংলিশের দরকার হবে কি হবে না। তো আমার পার্ট থেকে এইটাই। আর অ্যাজ ইউ নো, যে আমরা যখন দুইটা টিম, দুইটা ব্র্যান্ড কোলাব করছি, তখন আসলে তোমাদের প্রতি যে শুধু আমাদের কমিটমেন্ট সেটা না, আমাদের কিন্তু একে অপরের প্রতি কমিটমেন্ট থাকে। আর আমার লাইভে আসার উদ্দেশ্য এটা, যেন আমি আমার নিজের কাছেও কমিটেড থাকি, যেন আমি আই কমিটেড যে এগুলো করবো, অ্যাটলিস্ট সেগুলো যেন তার চেয়ে বেশি না পারলেও সেগুলো যেন করতে পারি। অ্যান্ড অ্যাজ আই সেড, যে আমরা একটা টিম আর একটা টিমের সাথে কোলাবোরেট করার সময় তার আগে আমরা অনেক কিছু ভাবি, সো দ্যাট আমরা যে প্রত্যেকের যে স্ট্যান্ডার্ড থাকে সেটার চেয়ে বেশি যেন অ্যাটলিস্ট কোনো কিছু দিতে পারি। তো আমাদের ক্লাস শুরু হবে, তোমরা এর আগে শুনেছ, 15ই ফেব্রুয়ারি থেকে। 15ই এপ্রিল পর্যন্ত আমরা মোটামুটি 3 মাসের একটা সময় ধরেছি। 2-1 দিন কম বেশি হতে পারে, বাট আমি বলবো যে তোমরা মাথায় একদম এর মাঝে অসুখ বিসুখ ঘোরাফেরা যাই থাক, 3 মাসের একটা সলিড পিরিয়ড ধরে নাও, কারণ পরীক্ষার আগের দিন পর্যন্ত তো আবার ক্লাস করা যাবে না, তখন তোমার নিজের প্রস্তুতির সময় থাকে। আর দ্রুত জয়েন করে ফেলো। আমাদের এই লাইভের নিচে কমেন্টে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের কোর্সের লিঙ্কগুলো দেওয়া আছে। আমাদের কোর্সের এই মুহূর্তে প্রোমো কোড আছে, প্রোমো কোড ইউজ করলে তুমি আমাদের 999 টাকার কোর্স পেয়ে যাচ্ছ 799 টাকায়। সো জয়েন দ্য কোর্স সুন, এবং তোমার আর যারা ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করো। ডেফিনেটলি আমরা বেস্ট কোনো কিছু বের করার চেষ্টা করবো। অ্যান্ড অ্যাজ আই সেড, যে আমরা আমাদের সার্ভিসটার গ্যারান্টি দিতে পারি, তোমরা তোমাদের পরিশ্রমের গ্যারান্টি দাও, দেন লেটস সি হোয়াট কামস আউট, রাইট? এর বাইরে তো আমি তোমার রেজাল্ট পরীক্ষাও দিতে পারবো না, তুমি আমারটাও পড়াচ্ছ না। সো আমরা আমাদের পার্ট থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি, অলরাইট? সো আর কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েরিজ থাকলে ফিল ফ্রি টু লেট আস নো। আমরা চেষ্টা করবো সেগুলো ডিসকাস করার অ্যান্ড টু প্রোভাইড আ বেস্ট সার্ভিস টু ইউ। থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু ইউ ফার ভাই। সো আই গেস তোমরা এই মুহূর্তে যারা লাইভে আছো এবং পরেও তোমরা যারা লাইভে বা লাইভ ক্লাসটা দেখবা, ক্লাস না অ্যাকচুয়ালি লাইভ সেশনটা দেখবা, আমরা কেন একসাথে হয়েছি, আমরা ইবিআই 1.0-তে অ্যারাউন্ড 4000 স্টুডেন্টকে আমরা সার্ভ করেছি। আমাদের তখন কিছু লিমিটেশনস ছিল, ওই লিমিটেশনসগুলোকে ওভারকাম করে আমরা ইবিআই 2.0-তে অলরেডি 4000 স্টুডেন্টকে আবারও সার্ভ করছি,
এবং আমরা এক্সাম সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আরেকটু টেক লেভেলটাকে ডেভেলপ করার জন্য, ক্লাসের কোয়ালিটি আরেকটু ডেভেলপ করার জন্য, পিক্সেল কোয়ালিটি ডেভেলপ করার জন্য, সাউন্ড সিস্টেম ডেভেলপ করার জন্য, সর্বোপরি এগুলো তো হচ্ছে ফ্যাক্টরস। মানে তোমরা দেখো আগে যখন লেখাপড়া হইতো, এত মানে লেখাপড়াটা আগে কেমনে হইতো, এখনও তো নটরডেম কলেজে চক ডাস্টারে লেখাপড়া হয়, হয় না? তো আমরা যে এত ফিচার এত কিছুর কথা বলি, এরপর আমাদের লেখাপড়া কম, কারণ হচ্ছে লেখাপড়া করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে লেখাপড়াটা করবে ওই ব্যক্তিটার আত্মপ্রত্যয়ী হতে হবে এবং ওই স্টুডেন্টটাকে বুঝতে হবে যে লেখাপড়াটা দিন শেষে আমার কাজ, মানে স্টুডেন্টের কাজ। গুরু কেবলমাত্র পথ প্রদর্শক। কিন্তু আমরা এখন করোনার পরে, কোভিডের পর সিচুয়েশনটা এমন হয়েছে যে টিচার মানে প্রায় স্পুন ফিডিং করে দেওয়া বাকি। সো আমরা ইবিআইতে এবং পিসিএমবিতে দুই ক্ষেত্রেই টিম এফটির যে সকল টিচার প্যানেল আছে, কিছুদিন আগে আমরা পিসিএমবির লাইভ করেছি এবং সেই পিসিএমবিতে যেই টিচার প্যানেল আছে তার সাথে আরও যে কোলাবোরেশন আমরা করেছি, সেই কোলাবোরেশনটার মাধ্যমে আমরা উপস্থাপন করেছি যে আমরা আসলে পিসিএমবিতে কী করতে চাই, সেম অ্যাজ ফর ইবিআই। এইবার ইবিআইয়ের বাংলা নিয়ে সাকিবকে আমি কথা বলতে বলবো একটু শর্টলি, যেন ইবিআইয়ের ফাইনাল রিভিশন কোর্সে বাংলায় কি থাকছে। সাকিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয় ভাইয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং অনেকক্ষণ অপেক্ষা করছিলে। তো এখন তো ডিটেইলে আসলে বলার কিছু নাই, ইনফরমেশনগুলো আমি একটু শর্ট টাইমে তোমাদেরকে বলে দেই। তোমাদের বিগত দুইটা ইবিআই লং কোর্সগুলোতে এই তো প্রায় 8-9 হাজার স্টুডেন্ট পড়িয়ে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, সেই এক্সপিরিয়েন্সটা আমি ঢেলে দিতে চাই হচ্ছে এই রিভিশন ব্যাচটাতে। তো তোমরা জানো এটা ডিটেইল কোনো কোর্স না, রিভিশন কোর্স কখনোই ডিটেইল হয় না। কিন্তু তোমাদের জন্য যেটা করতে চাচ্ছি আমি, বা যেভাবে কোর্সটা সাজাইছি সেটা যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে বলে যে লাইন বাই লাইন এখন একটু বিশ্লেষণ করে পড়াতে, যেটা আসলে 20টা ক্লাসে হয় না। তোমরা জানো যে সিলেবাসটা অনেক বড়, সব থেকে বড় বলতে পারি যে বাংলা সিলেবাসটা অনেক বড়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে অনেকগুলো অধ্যায়। তো এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে ফার্স্ট পেপারের 7-7-14টা, মানে এখন একটা বাদ দিছে, এই 14-15টা হচ্ছে প্যাসেজ আছে বা গদ্য আছে, তার সাথে আবার নাটক উপন্যাসও আছে। এগুলোর একদম প্রিমিয়াম ক্লাসগুলো আমি আর্কাইভে তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো যার যখন প্রয়োজন হবে তোমরা এই ডিটেইল ক্লাসগুলো দেখে তোমরা একটু মানে নিজেদের শক্তি সামর্থ্যটা বিচার করতে পারবা। এখন তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কোয়েশ্চেন সমাধান করব অনেক বেশি, যাতে করে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সম্পর্কে ধারণা হয় এবং তোমরা জানবা যে কীভাবে অ্যান্সারগুলো করতে হয়, সৃজনশীল লেখার নিয়ম, বিভিন্ন এমসিকিউ কীভাবে আসে, এমসিকিউগুলো অ্যান্সার অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত বা বইটাকে কীভাবে পড়া উচিত, সেগুলো নিয়ে একদম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি এই কোর্সটাকে সাজাইছি। আর সেকেন্ড পেপার একদম বেসিক থেকে ধরারই ইচ্ছা আমার, এবং তোমাদেরকে পুরো বেসিক থেকেই সেকেন্ড পেপারটা পড়িয়ে দেওয়ার একটা প্রত্যয় আমি নিয়েছি। তো তোমরা টেনশন করবা না। এখন এক্সাম যেগুলো থাকে তোমরা জানো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক্সামগুলো হবে এবং ক্লাসগুলো ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে পারবা। সো যাদের ফেসবুক নিয়ে একটু সমস্যা থাকে যে আমি ফেসবুকে লাইভ থেকে ক্লাসগুলো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাও তোমরা পড়ালেখা থেকে, তো সেই অসুবিধাটা এবার আমরা দূর করতে পারছি। আমরা বেশি বেশি টেক ইউজ করব এখন, এবং নিজেদের যত ভুল ত্রুটিগুলো ছিল আগে সেগুলো থেকে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তোমরা একটু দোয়া করবা। আর প্র্যাকটিসই তো অ্যাজ ইউজুয়াল, যে আমি ক্লাস করানোর পর তোমাদের যদি প্র্যাকটিস করার জন্য কিছু থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস শিটেই পেয়ে যাবা। তো আর একটা জিনিস হচ্ছে, ছোটোবেলা থেকেই ফাহাদ স্যারকে দেখে বড় হয়েছি, তারপর যখন অনলাইনে লাইভ ক্লাস করানো শুরু করি তখন জয় ভাইয়া কিংবা বাকি আরও যতগুলা সিনিয়র টিচার ছিল আমাদের, তাদেরকে দেখেই তো এখন মানে শিখছি। এখন যে একই প্ল্যাটফর্ম শেয়ার করতে পারতেছি, একই সাথে যে কোলাবোরেশন মডেলে আসতে পারছি, এটা আমার জন্য অনেক বড়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি স্যারের কাছে, এবং জয় ভাই যে আমাদের সাথে যুক্ত হলেন, না যুক্ত বলতে আমরা যে একসাথে যুক্ত হলাম দুইটা প্ল্যাটফর্ম, এতেও আসলে কৃতজ্ঞতা শেয়ার করছি আমি জয় ভাইয়াকে। এখন আমি বাকি অংশটা সানি ভাইয়ের কাছে দিয়ে দিই, তারপর আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ভারী ভারী সাবজেক্টগুলোর পরে একটা হালকা সাবজেক্ট, কিন্তু হালকা না। তো তোমাদের অনেক ভয়ের যে বিষয়, একটা হচ্ছে সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ডিভাইস। আমি আগেই এই দিয়ে শুরু করতেছি, কারণ এই ভয়টা যে কাটাইতে পারে আইসিটিতে ফুল মার্ক তোলা সম্ভব। তো সেই দুইটা জিনিসের কথা আমি ওই ফিচারটা দিয়ে শুরু করব। দেখো, সর্বপ্রথম হচ্ছে আর্কাইভ ক্লাস, ইবিআই 1 এবং 2 মিলিয়ে
এই ডিজিটাল ডিভাইস এবং সি প্রোগ্রামিংয়ের সবথেকে বেস্ট যে ক্লাসগুলো আমার, সেই ক্লাসগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে, ডিটেলস ক্লাস, যেখান থেকে তোমরা তোমাদের বেসিক সহ বাকিটা সলভ করতে পারবে। এবং বাকি অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপরে সম্পূর্ণ একটা প্রিপারেশন তো থাকবেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের এখন যারা দেখতেছো, আমি কনফার্ম তোমাদের এখানে অডিয়েন্সদের ভিতরে সায়েন্সের স্টুডেন্ট বেশি। তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে, কারণ কমার্স আর্টসের বন্ধু যারা আছে তারা একটা বেস্ট একটা সার্ভিস পাবে। এবং তোমরা এটাও জানো যে সায়েন্সের স্টুডেন্ট থেকে কমার্স আর্টসের স্টুডেন্ট যারা থাকে তাদের কাছে আইসিটির ভয়টা একটু বেশি থাকে। কারণ সায়েন্স তোমরা যারা পড়ো, তোমরা যারা ক্যালকুলাস সলভ করে আসছো, ত্রিকোণমিতি সলভ করে আসছো, তাদের কাছে এটা আসলে কোনো ইস্যুই না। তো আশা করতেছি বেস্ট একটা কোর্স, বেস্ট একটা সার্ভিস। তোমরা যারা এই কমন সাবজেক্টগুলোকে শুরু থেকে একটু সাইডে চাপায় রাখো, রেখে গ্রুপ সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করো, শেষ মুহূর্তে গোছানো একটা প্রস্তুতি হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সানি। সো আমি জয় স্যার প্লিজ, সাকিব, আমি এখন যেটা চাই সেটা হলো আমরা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও। এখন আমাদের কমিটমেন্টের জায়গাটা কি? কমিটমেন্টের জায়গা হচ্ছে এই যে আমাদের জয় স্যার বিউটিফুল লুকিং। আমি সবসময় বলি কি জানো, যারা হচ্ছে টিচার, টিচার সবসময় স্টুডেন্টের মনে থাকতে চায়, অন্তরে থাকতে চায়। আমাকে তোমরা যারা চেনো, আমাদেরকে যারা তোমরা দীর্ঘদিন ধরে চেনো, তারা জানো যে আমরা কোলাবোরেশনসটাকে এখন থেকে ওপেন করছি। এবং তোমাদের টিচারদের মধ্যে বা তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকে ডেডিকেটেড এবং স্টুডেন্টের জন্য মানে টিচার হইতে চায়, টিচার সোল, লেখাপড়া করাইতে চায়, কিছু একটা হতে চায়, তাদের জন্য এফটি ইজ অলওয়েজ ওপেন। তারই ধারাবাহিকতায় দ্য ইংলিশ রিপাবলিক, জয় স্যার আমাদের সাথে যুক্ত, আমরা জয় স্যারের সাথে যুক্ত, দুইজনই মিলে, এবং এরকম দুইজন না, উই আর লুকিং ফর 200 কোলাবোরেশনস। আমরা চাই যেই সকল টিচাররা একেবারে প্যাশনেট অ্যাবাউট দেয়ার টিচিং ক্যারিয়ার, তারা এফটিতে জয়েন করুক। এবং দ্য ইংলিশ রিপাবলিক, দুইটা প্ল্যাটফর্ম, দুইটা ব্র্যান্ড, দুইভাবেই আগাবো। আমরা এক হয়ে আগাবো। এবং এই এক হওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাধা না, যদি আমরা মনে করি যে স্টুডেন্টকে আমরা সার্ভ করব। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের অন্তর চায় হচ্ছে আমরা স্টুডেন্টের মনে যেন থাকি এবং স্টুডেন্টকে যেন একটা ভালো সার্ভিস দিতে পারি। শেষ করবেন জয় স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট দেখছি, লাস্ট কমেন্ট কেবল চোখে পড়লো যে স্যারকে ক্লাস 10-এ রাখবেন, মানে কি আমার ক্লাস 10-এ পড়তে বলছে? না, ক্লাস 10 এর কোর্স পড়া। না, আমি মজা করছি। বাট থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ সবাইকে যারা দেখছিলে। ডেফিনেটলি আমরা যত কথাই বলি, দিন শেষে আমরা কতটুকু দিতে পারছি, তোমরা কতটুকু দিতে পারছো এবং একে অপরের থেকে নিতে পারছি, এটাই। আর হোপফুলি আমাদের দ্য ইংলিশ রিপাবলিক অ্যান্ড এফটি এর কোলাবোরেশন তোমাদেরকে বেস্টটাই দেবে। অ্যান্ড সানি, সাকিব, ফাহাদ ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড লেটস সি আমরা কী করতে পারি এরপর। আমাদের মানে প্রতিনিয়তই কথা হবে, রেগুলার কথা হবে কাজের থ্রুতে। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, লাস্ট কথা, লাইভে কিন্তু হচ্ছে আমাদের কোর্সের অ্যানাউন্সমেন্ট অলরেডি চলে গেছে, তোমরা ভর্তি হতে পারো। এবং হ্যাঁ, প্রি এনরোল আছে 500+। আচ্ছা, সো আমরা ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে দিব, আর ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে। সো হোপফুলি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিও। বোথ পিসিএমবি অ্যান্ড ইবিআই ইজ অন লাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাই বাই, আসসালামু আলাইকুম।